হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা যারা অকৃতকার্য কিংবা অনেকগুলো বিষয় পরীক্ষা দেন ডিপ্লোমা মেকিংয়ে বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পুনরায় আবেদন কীভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ফোন থেকে হোক কম্পিউটার থেকে হোক সিস্টেম একই, ফোন থেকে হলে অবশ্যই ডেস্কটপ সাইট মোড অন করে নেবেন। তো আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, যেমন ক্রোমে আছি, এখান থেকে যে সার্চ করব online.ibb.org.bd, এটা লিখে আমি সার্চ করছি। এই যে দেখেন আমাকে এই যে ওয়েবসাইটে নিয়ে আসছে। সো এখান থেকে দেখেন অ্যাপ্লাই নাও একটা বাটন আছে, এটাতে ক্লিক করব। তারপর এটা যদি আমি একটু জুম করি তাহলে এখানে দেখেন ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আমি গিয়ে সাইন ইন করতেছি। তো দেখেন সাইন ইন করার পরে আমার এই পেজে নিয়ে আসছে। এখান থেকে একটা নোটিশ আছে অ্যাপ্লাই নাও, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমার আগের যা কিছু আছে এখানে সব চলে আসছে। কম্পিউটারে তো হয়তো বা এখানে বামে ডানে বামে মিলিয়ে একসাথে দেখাবে, আমার এখানে যেহেতু ফোন থেকে সবগুলো একসাথে সিরিয়ালি টপ টু বড় দেখাচ্ছে। সো এখানে ইনফরমেশনগুলো আপনার চেক করে নেবেন ঠিক আছে কিনা। যেমন আমার এখানে ফোন নাম্বার দেওয়া নাই, আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমি একটু নিচের দিকে যাব। এখানে দেখেন আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো দেওয়া আছে। পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। এখানে ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট সিলেক্ট করার কিছু নাই। ডিস্ট্রিক্ট সিলেক্ট আছে, সেন্টার এক্সাম সেন্টার এটা আপনার সিলেক্ট করা লাগবে। আমি কোন সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছি এটা সিলেক্ট করা লাগবে। যখন আমি সিলেক্টে দিব, সিলেক্টটাকে এখানে আমি সিলেক্ট করে দিছি। আচ্ছা, তারপর কি এই যে দেখেন এমপ্লয়ি আইডি আপনার দেওয়া লাগবে, অর্থাৎ আপনার যে ইন্ডেক্স নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমার ইন্ডেক্স নাম্বার দেওয়া শেষ। এবার যেটা করব, আমার এখানে এমপ্লয়ি কার্ড অর্থাৎ আইডি কার্ড আমার নাই, ওইটা আমি দিব না। তারপরে গিয়ে এখান থেকে দেখেন গিয়ে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আপনার ম্যানেজারের একটা প্রত্যয়নপত্র লাগবে। সেই প্রত্যয়নপত্রটা এখানে আপনি চুজ ফাইল থেকে আপলোড করে দিবেন। সো আমি এটা আপলোড করে দিচ্ছি। সো এখানে দেখেন আমার গিয়ে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আমি এড করে দিচ্ছি, প্রত্যয়নপত্র ব্যাংকের ম্যানেজার যেটা আপনাকে দিবে। সো তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা এই যে সাবজেক্টের বিষয়গুলো। তো এখানে দেখেন আমার 2টা সাবজেক্ট আমি পাস করেছিলাম, বাকি 4টা সাবজেক্ট আমার ফেল ছিল। তো আমি বাকি 4টা সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো এবার পরীক্ষা দিব। সো আমি এগুলো সিলেক্ট করে নিব। এইদিকে ডান দিকে দেখেন অ্যাকশন বাটন আছে, আমি একটা করে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দেখেন আমার 4টা সাবজেক্ট এডের হয়ে গেছে। তো এইখানে দেখেন নিচের দিকে একটা জিনিস যে ফিক্সড কস্ট 300, অর্থাৎ এক্সাম ফি আপনাকে 300 নিবি। আর যেহেতু আমার 4টা সাবজেক্ট 300 করে 1200 টাকা আসছে, টোটাল 1500 টাকা। সো এই 1500 টাকা আমার দেওয়া লাগবে আর কি। তারপর আমি যেটা করবো, এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করে আমি একবার সব কিছু এখান থেকে দেখে নেব যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আপনিও আপনার সব কিছু এখান থেকে এক নজরে একবার চেক করে নেবেন। আমি চেক করে আসছি। আমার এখানে সব কিছু ঠিক আছে। আমি এখন যেটা করব, এটাকে টিক করে দিব। টিক করে দিয়ে ফাইনাল সাবমিটে চলে যাব। অনলাইন এক্সাম অ্যাপ্লিকেশনটা আমার সাকসেসফুলি এখানে হয়ে গেছে। সো আমার গিয়ে এখন ড্যাশবোর্ডে যাওয়া লাগবে পেমেন্টের জন্য। সো আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে দেখেন যে লিখে আছে, আমি যদি একটু জুম করি, এটা নট ভেরিফাইড আর গিয়ে মেক পেমেন্ট, 2টা জিনিস লিখে আছে। তো আমি যেটা করব, এখান থেকে এটাকে আমি মেক পেমেন্ট করব। তো মেক পেমেন্টে ক্লিক করতেছি। মেক পেমেন্ট করার পরে দেখেন এখানে আমার সব ডিটেলস চলে আসছে, কত টাকা দেওয়া লাগবে সেটাও চলে আসছে। এখন আমি এখান থেকে যেটা করব, ক্লিক টু পে এটাতে ক্লিক করব। সো দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে সোনালী ব্যাংকের। তো আমার এই টাইমের ভিতরে এটা পেমেন্ট করা লাগবে। সো আমি যেটা করব, ওয়ালেট দিয়ে করবো। এখানে আপনি চাইলে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাকাউন্ট থেকে করতে পারেন। আমি ওয়ালেট দিয়ে করবো। সো আমি ওয়ালেটে ক্লিক করতেছি। আমার বলছে প্রসেসিং ফি নিবে এখানে এত টাকা। এখন গিয়ে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা থাকা লাগবে। এই টাকাটা যদি না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। তো আপনার ওয়ালেট ব্যালেন্স অবশ্যই চেক করে নেবেন একবার, ব্যালেন্স আছে কি না। আমিও একবার চেক করে আসছি। তো আমার ব্যালেন্স ঠিক আছে। এবার আমি যেটা করব, কনফার্মে ক্লিক করব। আচ্ছা, তারপর গিয়ে আমার এখানে 11 ডিজিটের ওয়ালেট নাম্বারটা দিব এই জায়গাতে দিয়ে গিয়ে আমি এই নেক্সট বাটনে ক্লিক করব। সো আপনারা 11 ডিজিটের মোবাইল নাম্বার দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফোনে 6 ডিজিটের ওটিপি চলে যাবে, সেটা আপনি দিবেন। তারপরে এই ওয়ালেটের যে পিন নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কি কনফার্ম পেমেন্ট এটাতে ক্লিক করবেন। এবার দেখেন আমার কনফার্ম পেমেন্ট হয়ে গেছে। তারপর ফোনে একটা মেসেজ চলে যাবে,
আপনার ফোনে মেসেজ চলে যাবে। আর এখান থেকে এটা দেখে নিতে পারেন। আমি এবার যেটা করবো, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। সো এটা এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, আমি আরেকবার লগ ইন করে নিচ্ছি ড্যাশবোর্ডে। তো এখান থেকে দেখতে পাবেন আমার এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি এখন পেইড অ্যান্ড ভেরিফাইড। আমি যদি এটা একটু জুম ইন করি, এই যে দেখেন পেইড অ্যান্ড ভেরিফাইড। সো এটা অলরেডি পেইড অ্যান্ড ভেরিফাইড হয়ে গেছে আমার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা। তো আমার অ্যাপ্লিকেশনটি আবেদনটা করা শেষ। তো এখান থেকে আমি চাইলে হচ্ছে গিয়ে আমার যে এক্সাম অ্যাপ্লিকেশনগুলো আছে আমি দেখে নিতে পারবো। এই যে দেখেন, আমি সেকেন্ড টাইম যখন অ্যাপ্লিকেশন করি, প্রথম অ্যাপ্লিকেশনটাও আছে, সেকেন্ড অ্যাপ্লিকেশনটাও এখানে চলে আসছে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।